এখন আলোচনা করছি ৪৪ এবং ৪৫ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। এখানে আমরা শিখব লোকাল ট্রেনে যাই যে অধ্যায়টি রয়েছে তার অঙ্ক সংখ্যাগুলির যোগ অথবা বিয়োগ নিয়ে। এখানে বলেছে সকাল 10:15 যে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছাড়ে তার পরিবর্তে ছেড়েছে 10:55-তে এবং সেখানে স্টেশনটিতে লোক সংখ্যা ছিল 2207 জন। আর পরের ব্যান্ডেলের লোক সংখ্যা ছিল 1428 জন। তাহলে দুটি স্টেশন থেকে ট্রেনটিতে মোট লোক উঠেছে 2207-এর সঙ্গে 1428 যোগ করা হয়েছে। যোগ করে এখানে এসছে কত? দুটি ট্রেনে মোট যাত্রী সংখ্যা 3635 জন। এবার ওই ট্রেনটি বেলা 11টার যে বর্ধমান লোকালে এসেছে সেখান থেকে লোক উঠেছে কত? আরও 2522 জন। তাহলে এখন ট্রেনটিতে মোট কত লোক হবে? প্রথমে দুটো স্টেশন থেকে যে উঠেছিল 3635, তার সঙ্গে আমাদের কি হবে? 2522 যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগটা কীভাবে করছি দেখো, এখানে 5 আছে, 5-এর সঙ্গে 2 যোগ করলে এখানে হবে 7। এখানে 3 আছে দশকের ঘরে, এখানে 2 আছে, তাহলে 3 আর 2 যোগ করলে এখানে হবে 5। এখানে আছে 6 আর এখানে আছে 5, 6 আর 5 যোগ করলে 11, 11-র 1 থাকলো, হাতের একটা কি হবে? এখানে হাজারের ঘরে এসে থেকে গেল হাতের একটা। তাহলে এখানে কত? 2, এখানে 3 যোগ করলে 5 আর হাতের 1 যোগ করলে 6। তাহলে এখানে আমরা লিখব 6। তাহলে এই সংখ্যাটা আমরা এই ঘরে লিখে দেব কত? 6, 1, 5, 7। তাহলে এখানে লিখব 6, 1, 5, 7। অর্থাৎ আমরা কি পেলাম? তিনটি ট্রেনে মোট যাত্রী ছিল 6157 জন। এখন 11টার বর্ধমান লোকালের যাত্রী সংখ্যা ছিল 2522 জন, আর 10:50-এ ব্যান্ডেলের লোক সংখ্যা ছিল যাত্রী কত? 2207 জন। তাহলে প্রশ্নটাতে বলেছে বর্ধমান লোকালে 10:55 ব্যান্ডেলের লোকালের চেয়ে যাত্রী সংখ্যা বেশি ছিল কতজন? তাহলে আমরা এটা বিয়োগ করে নেব। এবার একটা বিয়োগটা করতে এখানে কার্ডের সাহায্যে দেখানো হয়েছে। দেখো এখানে 2000, সেই জন্যে হাজারের দুটো কার্ড আছে। 500, সেই জন্যে 500-র 100 করে এখানে 5টা কার্ড আছে। এখানে দশকের ঘরে 2, সেই জন্য এখানে 10-এর দুটো কার্ড, আর এককের ঘরে 2 আছে, সেই জন্য এখানে 1-এর দুটো কার্ড। নিচের ঘরে যেটা ব্যান্ডেলের লোক সংখ্যা বিয়োগ করব, সেখানে দেখো 2000 আছে, 2000 মানে হচ্ছে এখানে হাজারের দুটো কার্ড নেওয়া হয়েছে হাজারের ঘরে। এখানে শতক আছে 2, সেই জন্য এখানে 100-র কার্ড দুটো। আর এখানে দশকের ঘরে 0, সেই জন্য এখানে ফাঁকা। আর এককের ঘরে 7, সেই জন্য এখানে 1-এর কার্ড 7টি নেওয়া হয়েছে। এখন বিয়োগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে দুটি এককের কার্ড থেকে 7টি এককের কার্ড বিয়োগ করা যাবে না। সেই জন্য এখানে কি করা হয়েছে? একটা দশকের কার্ড নিয়ে নেওয়া হয়েছে এককের ঘরে। তাহলে একটা যদি 10-এর কার্ড নেওয়া হয়, সেখানে 1-এর সংখ্যা হবে 10টা, সেই জন্য এখানে 10টা 1-এর কার্ড করা হয়েছে। এবার 10টা আর এখানে দুটো, দেখো এখান থেকে 7টা, এখান থেকে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সরিয়ে দেওয়া হলো। তাহলে বাঁচলো কত? 1 2 3 4 5। এই জন্যে নিচে থাকলো কত? 1 2 3 4 5টি 1-এর কার্ড। এখন এখানে ছিল দুটো 10-এর কার্ড, একটা সরিয়ে নেওয়া হলো এককের ঘরে, তাহলে বাঁচলো কটা? একটা। এখানে তো নেই, সেই একটা কার্ড নিচে বসিয়ে দেওয়া হলো। এখন এখানে ছিল 5টা 100-র কার্ড, এখানে ছিল দুটো সরিয়ে দিলে তাহলে 3টে বাঁচলো, 3টে 100 কার্ড এখানে লিখে দেওয়া হলো। এখানে হাজারের ঘরে দুটো হাজার ছিল, এখানেও দুটো হাজার, তাহলে দুটোই কেটে দেওয়া হলো, কিছুই থাকলো না। তাহলে যাত্রী সংখ্যা আমাদের কত হলো? এখানে দেখো 1 2 3 4 5, তাহলে আমরা এককের ঘরে এখানে লিখব 5। দশকের ঘরে 10-এর কার্ড হচ্ছে একটা, তাহলে এখানে লিখব দশকের ঘরে 1। এবং শতকের ঘরে 1 2 3টা হচ্ছে 100-র কার্ড, সেই জন্য আমরা লিখব এখানে 3। অর্থাৎ উত্তরটা কি পেলাম? বর্ধমান লোকালে 10:55 ব্যান্ডেলের লোকালের চেয়ে যাত্রী সংখ্যা বেশি ছিল 315 জন। তাহলে উত্তরটা এখানে হবে 315 জন। এখন পরের একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, প্রথম ব্যান্ডেলের লোকালে যাত্রী ছিল 2207 জন, দ্বিতীয় ব্যান্ডেলের লোকালে যাত্রীর সংখ্যা ছিল 1428 জন। তাহলে উত্তরটা কি চাইছে? প্রথম ব্যান্ডেলে লোকালে দ্বিতীয় ব্যান্ডেলের লোকালের থেকে কতজন যাত্রী বেশি ছিল। এখানেও আমরা বিয়োগ করব, তাহলে সংখ্যাটা আমরা এখানে লিখে নিলাম।
এই সংখ্যাটাও এখানে লিখে নিলাম। এবার বিয়োগ করতে গিয়ে দেখো এখানে 7 থেকে 8কে বিয়োগ করা যাবে না, সেই জন্য দশকের ঘর থেকে এখানে ধার নিতে হবে। এবার দশকের ঘরে তো শূন্য, তাহলে দশকের ঘরে আমরা কি করে ধার নিব, এখান থেকে কি করব, আমরা একটা শতক ধার নিয়ে নিব। তাহলে একটা শতক ধার নেওয়া মানে এখানে কি হবে, এখানে চলে আসবে আমার 10টা দশক, তাহলে এখানে আমরা লিখে দেবো এই শূন্যর পরিবর্তে 10 লিখে দেবো এখানে। এবার এই 10 থেকে এখানে 1 চলে গেলে এখানে একটা শতক বেঁচে গেল। এবার এখান থেকে আমরা কি করব, একটা দশক এখানে ধার নিয়ে নিব, তাহলে এখানে কত বাজবে, 9টা দশক। এবার এখান থেকে একটা দশক ধার নেওয়া মানে হচ্ছে একটা 10 আর এখানে 7, তাহলে কত হলো, এখানে 17 হয়ে গেল। এবার এই 17 থেকে আমরা কি করব, 8কে বাদ দিব, তাহলে কত বাজবে, 17 থেকে 8কে বাদ দিলে আমাদের হবে কত, দেখবে এখানে হবে 9, তাহলে আমরা এখানে লিখব 9। এবার এই 9 থেকে এই 2কে বাদ দিব, তাহলে কত হবে, 9 থেকে 2কে বাদ দিলে এখানে হবে 7। এখন এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 4, তাহলে 1 থেকে তো আমরা 4কে বাদ দিতে পারবো না, তখন আমরা হাজারের থেকে আবার এখান থেকে 1 ধার নিব, তাহলে এখানে আমাদের কত বাজবে, 1 বাজবে। আর এখান থেকে যে 1000 নিব তখন হয়ে যাবে 10টা শতকে 1000 হবে, তো 10টা শতক আর 1 মানে হচ্ছে 11, তখন আমরা এখানে লিখে নেব 11। এবার 11 থেকে আমরা এই 4কে বাদ দিব, তাহলে কত হবে আমাদের, এখানে হবে 7। এখানে এবার 1 থেকে 1 চলে গেলে কিছুই বাঁচবে না, অর্থাৎ আমাদের এখানে কত হলো, 7 7 9, তাহলে আমরা এখানে লিখব 7 7 9। তাহলে উত্তরটা কি পেলাম, প্রথম ব্যান্ডেল লোকালে দ্বিতীয় ব্যান্ডেলের লোকাল থেকে 779 জন যাত্রী বেশি ছিল। এখন এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, দুটো যোগ এবং দুটো বিয়োগ। এই যোগ বিয়োগগুলো আমরা কিভাবে করব একটু খাতা কলমে দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম অঙ্কটা কি আছে, প্রথম অঙ্কটাতে আছে দেখো 2 2 3 5 8 7 0 এবং 5 5 সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে এটা যোগ করতে গেলে কি হবে, দেখো 5 আর 5 যোগ করলে কত হবে, 10, 10-এর এখানে হবে 0, হাতে থাকলো 1, একটা আমরা উপরে হাতের একটা লিখে এখানে গোল করে দিলাম। এবার 5 আর 7 যোগ করলে কত হবে, 5 আর 7 যোগ করলে 12, 12-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 15, 15 আর হাতের 1 16, তাহলে কত হলো, এখানে 16-র 6 হয়ে গেল, হাতের একটা শেষ হয়ে গেল। এখন হাতের 1 যেটা থাকলো সেটা আমরা আবার এখানে লিখে গোল করে রাখলাম। এবার 8 আর 2 যোগ করলে কত, 10, 10 আর 1 হাতের 1 কত, 11, 11-র 1, আগের একটা শেষ হয়ে গেল, এখন আবার হাতের একটা 1 থাকলো, এটা আমরা এখানে লিখে গোল করলাম। এখন হাতের 1টা আর এটা 2 যোগ করলে হবে 3, তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়ালো, 3 1 6 0, এটাই আমরা এখানে লিখে দেবো। তাহলে কত লিখবো, এখানে দেখো 0 6 1 3, তাহলে এখানে আমরা লিখবো 0, এখানে লিখবো 6, তারপরে হচ্ছে 1 3, তাহলে এখানে হবে 1, এখানে হবে 3। পরের যে সংখ্যাটা এটা হচ্ছে বিয়োগ অঙ্ক আছে, তাহলে আমরা বিয়োগটা করছি কী করে, দেখো একই পর্যায়ে আমরা ধার নিয়ে এখন করব, যেহেতু 2 থেকে 5কে বাদ দিতে পারছি না, তাহলে এখানে 0 আছে, 0 থেকে 2কে বাদ, 0 থেকে এখানে আমরা কি করব, ধার নিব। এবার 0 থেকে তো ধার নিব না, নিব এখান থেকে আগে প্রথমে ধার নিব। তাহলে দেখো 3 থেকে যদি আমরা 1 নিয়ে নিই এখানে ধার, তাহলে এখানে বাঁচবে কত, 2। এখন এখানে 1 ধার নিলে মানে একটা শতক মানে হচ্ছে 10টা দশক, তাহলে 10টা দশক এখানে মানে হচ্ছে, এখানে আমরা 10 লিখে নেব। তাহলে 10 হলে এবার এই 10 থেকে আমরা এখানে ধার নিব, তাহলে কত হবে, দেখো 10 থেকে যদি আমরা 1 ধার নিই তাহলে একটা 10 এখানে এসে 10 হয়ে যাবে, 10 আর 2 কত, 12, তাহলে এখানে হলো এখন 12, তাহলে এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এখান থেকে যে 1 এখানে ধার নিলাম তখন এখানে বেঁচে গেল কত, আমাদের 9 হলো। এখন আমরা কি করব, এই 12 থেকে 5কে বাদ দিব, তাহলে কত হবে, 7, 9 থেকে 3কে বাদ দিব, তাহলে এখানে হবে 6। এবার দেখো এখানে 2 হলো, 2 থেকে আমরা 8কে বাদ দিতে পারবো না, তখন আবার কি করব, আমরা এখান থেকে ধার নিব, তাহলে এখান থেকে যদি আমরা 1 ধার নিই তাহলে এখানে কত বাজবে, 3, এখানে হয়ে যাবে কত, 12 হয়ে যাবে। তাহলে এই যে 12 হলো, তখন 12 থেকে আমরা 8কে বাদ দেবো, এখানে হয়ে যাবে 4, আর এই 3 থেকে এখানে কিছু নেই বাদ দেওয়ার, সেই জন্য সরাসরি এখানে 3 বসে যাবে, তাহলে 3 4 6 7, তাহলে আমরা এখানে লিখব কত, 3 4 6 7 হয়ে গেল। পরের অঙ্কটা আছে আমাদের কি, যোগ। তাহলে যোগটা কিভাবে করব,
যোগটা ঠিক এইভাবেই করছি। দেখো 3 আর 7 যোগ করলে কত হচ্ছে 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, 15-র 5 হাতে থাকলো কত 1, একটা আমরা দশকের ঘরে উপরে লিখে রাখলাম। 8 সঙ্গে 2 যোগ করলে কত হবে 10, 10-এর সঙ্গে 6 যোগ করলে হবে 16, 16 আর হাতের 1 17, 17-র 7 হাতের একটা শেষ হয়ে গেল। এখন এখানে হাতের 1 থাকলো, সেটা আমরা এখানে লিখে রাখবো। তাহলে 3 আর 0 যোগ করলে 3, আর এখানে 1 যোগ করলে 4, 4 বসে গেল, হাতে কিছু থাকলো না, তাহলে 7 এখানে সরাসরি বসে গেল। তাহলে কত হলো যোগফলটা 7 4 7 5। তাহলে আমরা এখানে কত লিখব 7 4 7 5। পরের যে অঙ্কটা আছে বিয়োগ অঙ্ক আছে, তাহলে এইটা আমরা কিভাবে করব? দেখো এইটা বিয়োগ করতে গেলে 0 থেকে 8, 0 থেকে 9, 0 থেকে 9 বিয়োগ করতে হবে। তাহলে আমরা তো আর এখান থেকে 0 থেকে 8কে বিয়োগ করতে পারবো না, তাহলে দশকের ঘর থেকে এখানে ধার নিতে হবে। দশকের ঘরে 0 আছে, 0 থেকে ধার নিতে পারছি না, তাহলে শতকের ঘরে আসতে হবে, শতকের ঘরেও 0, তখন আমরা কি করব হাজারের ঘর থেকে ধার নিব। তাহলে এখান থেকে যদি আমরা 1 কমিয়ে দিই তাহলে এখানে কত বসবে 4, তাহলে এখানে কি হবে এখানে হবে 10 হলো। এবার 10 থেকে যদি আমরা এইখানে আবার 1 ধার নিই তাহলে এখানে হয়ে যাবে 10, তাহলে এখানে কত হবে 9 বাঁচবে। এবার এই 10 থেকে আমরা এখানে 1 ধার নেব, তাহলে এখানে কত হয়ে যাবে 10 হয়ে যাবে, যেহেতু 0 আছে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এখানে কত বাঁচবে আমাদের, এখানে বাঁচবে হচ্ছে শুধু 9। তাহলে এইবার আমরা বিয়োগটা করব। তাহলে বিয়োগটা করতে গেলে কি হবে 10 থেকে 8কে বাদ দিব, তাহলে এখানে হবে 2, 9 থেকে 9কে বাদ দিলে কিছু থাকবে না, তাহলে এখানে হবে 0। এবার এই 9 থেকে এখানে আমরা 9কে বাদ দিব, তাহলে এখানেও কিছু থাকবে না, তাহলে এখানে হলো 0, আর এই 4টা এখানে বসে যাবে। তাহলে কত হলো 4 0 0 2। তাহলে উত্তরটা আমরা কত লিখব, এখানে লিখব 4 0 0 2। এইভাবে আমাদেরকে 44 এবং 45 নম্বর পাতার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য।